এখন কিন্তু আমাদের এটা একটু সরে এই জায়গায় চলে আসলো। হ্যাঁ, একটু সরে গেল। আচ্ছা, এখন দেখেন আমরা কি করব, আমরা হচ্ছে কালকে মেজারমেন্ট নিয়েছিলাম কিভাবে, এখানে আমরা অনুমান করে একটা নিজের মানে ওখানে দেখে দেখে যে এরকম একটা ওভাল শেপ আছে, সেই ওভাল শেপটা আঁকলাম। আঁকার পরে আমি কি করছিলাম, ওই ওভাল শেপটা থেকে এটার লম্বাটা কতটুকুন, অর্ধেকেরও একটু কম, তাইলে আমার কাছে এতটুকুন, তাইলে এই যে যদি ধরি তাহলে অর্ধেকেরও একটু কম এখানে। আবার এখানে নিচে আবার এই যে আরেকটু ডিজাইন টিজাইন আছে, সেটাতে কিন্তু জিনিসটা আরেকটু বাড়ছে। তাইলে আমরা এখানে দুইটা লাইন দিলাম, লাইন দেওয়ার পর এখানে কি করলাম, আরেকটা ওভাল তৈরি করলাম। দেখেন এখানে বেশ কয়েকটা ওভাল আছে। ওই যে দেখবেন আপনারাও যে ঢাকনাগুলো ব্যবহার করেন বাসার মধ্যে আপনাদের ওষুধের, বিশেষ করে দেখবেন ওই বোতলটার মধ্যে, ঢাকনাটার মধ্যে অনেকগুলো এরকম প্যাচ প্যাচ থাকে। আচ্ছা, তারপরে দেখেন ঢাকনার পরে এখানে একটা জায়গা হালকা একটু দেখা যাচ্ছে। দেখেন আমরা এভাবে দিয়ে এখানে ড্রয়িং করে ফেলতেছি। হ্যাঁ, এগুলা কোনো মেজারমেন্ট দিচ্ছি না, কিন্তু এগুলা হালকা সামান্য জিনিস, তো এগুলার মেজারমেন্টের দরকার নেই। এগুলা মেইন হচ্ছে ড্রয়িংটা আমাদের ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে ড্রয়িংটা আপনি কতটুকুন করছেন সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আমরা দেখছিলাম যে আমাদের ঢাকনার থেকে তার দুই পাশে যে অংশটা সেটা ডাবল না, ডাবলেরও বেশ কম। তাহলে আমাদের ঢাকনাটা কিন্তু এতটুকুন ছিল, ওগুলো নিচে ডিজাইন। তাহলে আমি দেখি এটা হচ্ছে এতটুকুন, এখানে দিলে পুরো অর্ধেক হয়, কিন্তু অর্ধেক না, আমরা বেশ পাইছি অর্ধেকেরও কম, মানে একদম ডাবল না। হ্যাঁ, ডাবলের একটু কম, তাহলে ডাবলের একটু কম নিলাম। এই যে এতটুকু নিলে পুরো ডাবল হয়ে যায়, দুইটা ঢাকনা হয়ে যায়, কিন্তু দুইটা ঢাকনা থেকে একটু কম নিলাম। আবার দেখেন এইটা মাপ নিয়ে আমি এই পাশের মাপটা বের করলাম। এই যে দেখেন নখ দিয়ে একটু কাটলাম, কাটার পরে এই যে এই পাশের মাপটা পেলাম। হ্যাঁ, তাইলে আমি এখন কি করব, দেখেন এখান দিয়ে একটু লম্বা দিব, এখান দিয়ে একটা লম্বা দিব। হ্যাঁ, দুইটা লম্বা দিব। কথা বলতে পারবো না। আচ্ছা দেখেন, আমরা কি করলাম, দুই পাশের মেজারমেন্টটা বের করলাম। এখন বের করব যে ওর গলাটা কতটুকুন। তাহলে গলাটা কতটুকুন কিভাবে বের করব, দেখেন গলাটা কতটুকুন, এই যে ধরলাম আমি ওর মাথা, এক, দুই না, দেখেন দুইয়ের অর্ধেকের কাছাকাছি বা অর্ধেকের থেকে একটু কম বলতে পারেন। তাহলে এইভাবে যদি আমি ধরি, তাহলে এক, দুই হয় এখানে, তাহলে দুইয়েরও একটু কম, তার মানে এটা এখানে শেষ হবে। দেখেন। আচ্ছা, তাইলে এখন প্রথমে আমি করব কি, এখান থেকে আচ্ছা দেখেন, এখন আমি এই ডিজাইনটা যে এখানে যে ড্রয়িংটা, এটা কিন্তু ড্রয়িং এর মতন করে আঁকতেছি। এটা কিন্তু আঁকার কোনো নিয়ম বা কোনো কিছু না, এটা হচ্ছে আমি ড্রয়িং এর সাথে মিলিয়ে জিনিসটা আঁকার চেষ্টা করতেছি। হ্যাঁ, আর যত হালকা লাইনে আঁকবে, দেখেন আমার লাইনগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ ডিপ, এর থেকেও লাইট লাইনে আঁকলে ভালো। এরপরে এখানে দেখেন একটা কি আছে, ওভাল আছে, লক্ষ্য করেন। এই, হ্যাঁ। আচ্ছা, এখন আমি করতে পারি কি, মাথা থেকে ওর পুরো বডিটা বের করতে পারি, যেরকম মাথা থেকে আমি ওর গলা বের করছি। আবার করতে পারি কি, এইটুকুন তো পুরো আমার পারফেক্ট মেজারমেন্ট, তাই না, মেজারমেন্ট দিয়ে দিয়ে যেহেতু জিনিসটা বের করছি, তাইলে আমি এই পুরাটাকেই একটা মেজারমেন্ট হিসেবে ধরে নিতে পারি। কালকের ক্লাসে কিন্তু এগুলো সব ডিটেল আপনার রেকর্ড আছে, হ্যাঁ, যে এই বোতলটা কিভাবে আঁকা হয়েছে। তাহলে আমি পুরোটাকে ধরে নিই। তাইলে শুনেন, যত বেশি মানে বড় জায়গা দিয়ে আমরা মাপটা নিব, মাপটা নিতে আমাদের তত কম দাগ কাটতে হবে। আমি যদি এটা দিয়ে নেই, তাহলে আমার এখানে অনেকগুলো মাপ দিতে হবে। হ্যাঁ, কিন্তু আমি যদি পুরো এই গলাটা সহ এখানে ধরি, তাহলে মাপটা অটোমেটিক কমে যাচ্ছে। তো যত কম হবে তত আমার ভুলের সম্ভাবনাও কমে যাবে। তাইলে দেখেন আমি এইভাবে ধরলাম, এক, দুই, তিন, চার না, সাড়ে চারের একটু বেশি।
তাইলে আমি এখন এভাবে যদি ধরি, দেখেন 1 2 2 করলাম কিভাবে, দেখেন এই যে পেন্সিল ধরলাম, এই যে আমার নখটা ছিল, এই যে নখটা দিয়ে দাগ কাটলাম, দাগটা স্পষ্ট দেখেন, ক্যামেরায় দেখতে পাচ্ছেন, সামনাসামনি তো পুরাই বোঝা যাচ্ছে। তাহলে 2 দেখেন 3 4 এখানে আসে, 4 না, আমরা দেখছিলাম কি 4-এরও অর্ধেক, মানে 4 না, পুরো কমপ্লিটলি অর্ধেক, তাহলে একদম এখানেই অ্যাকুরেটলি আসে, কিন্তু আমার শেষ হচ্ছে, কারণ এটা 4-এর অর্ধেক, যেটা পুরোটা 4 আমি মাঝখানে দাগ দিলেই অর্ধেক হয়ে যাচ্ছে। কিন্তু এখানেও একটা ঘটনা আছে, এখানে কি একটা ওভাল, ওভালে জিনিসটা একরকম হবে, আর আপনি যদি ওভাল না আঁকে এখানে একটা লাইন দিয়ে দেন, জিনিস আরেক রকম হয়ে যাবে, দুইটা দুই রকম জিনিস হয়ে যাবে। কারণ বারবার বোঝাচ্ছি যে ওভালের কারণে আমার এখানে আসতেছে ঠিকই, কিন্তু এটা এদিক দিয়ে উপরে উঠে যাচ্ছে, এই জন্য বোতলটাকে একরকম দেখাচ্ছে। যেরকম দেখেন আপনাদের চোখের সামনে আমি একটা জিনিস আঁকে দেখাই, এটা বোঝানোর জন্য। হ্যাঁ, আচ্ছা, এই যে একটা দাগ দিলাম, এই যে আরেকটা দাগ দিলাম, দুইটা দাগ দিলাম, দুইটা দাগ দেখেন সমান, আপনাদের দুই চোখের সামনে আমি করলাম। এখানে আমি একটা ত্রিভুজ আঁকলাম, কোন দিকে, ওই দিকে মুখ করে, দুইটার দুই দিকে মুখ, আর এখানে আমি করলাম কি ত্রিভুজটাকে উল্টায় দিলাম। এখন দেখেন তো কোন ত্রিভুজটা আপনাদের চোখের সামনে মনে হচ্ছে যে বড় সাইজে, আপনারা লক্ষ্য করেন কোন ত্রিভুজটা মনে হচ্ছে বড়, এই ত্রিভুজটা, সরি ত্রিভুজ তো না, মানে এই লাইনটা, কিন্তু লাইনটা থেকে আমি কি বড় আঁকছি, আমি কিন্তু চোখের সামনে আঁকছি, আপনাদের দুইটা লাইন সেম সেম ছিল। কারণটা হচ্ছে কি জানেন, কারণটা হচ্ছে এইটা এবং এটাও সেম, কিন্তু এগুলোর গঠনের কারণে জিনিসটাকে এরকম মনে হয়। তো এই উদাহরণটা আমার এখানে দেওয়ার একান্ত ভাবে কারণ ছিল কি, এই জায়গার আমি যদি এইখানে, এইখানে কিন্তু আমার এটা শেষ হয়েছে, তার মানে আমার লম্বা এটা এতটুকুনি, কিন্তু আমি যদি এটাকে সোজা লাইনের মধ্যে দিয়ে এরকম করে দিই, অনেকে আমি দেখবো এরকম করবেন, এখান দিয়ে আসে এটাকে এভাবে লাগাবেন, জিনিসটা একরকম মনে হবে, আর যখনই এটা অরিজিনালি ওভালের ভিতর ঢুকে যাচ্ছে জিনিসের শেপ আরেক রকম মনে হচ্ছে, সাইজ ওইটাই, কিন্তু দেখার একটা বিষয় আছে। যেমন দেখবেন নর্মালি, যেমন ধরেন একটা ছেলে মানুষদের আর একটা মেয়ে মানুষদেরকে অনেক চওড়া মনে হইলো, ছেলে মানুষটা বেশি চওড়া, কিন্তু এটা বোঝা যায় না কেন, কারণ গড়ন, যেটা আমি এখানে এখানে দেখাইছি আপনাদের, এই গড়নের কারণে। শার্টের বিষয়টা যদি দেখেন, হ্যাঁ, শার্ট আপনারা মাপিয়েন, দেখবেন যে আমি যে কথাটা বলছি ওটা সত্য। হ্যাঁ, এই শার্ট দেখবেন যে ছেলেদের শার্ট মেয়ের শরীরে অনায়াসে হয়ে যাচ্ছে, কিন্তু মেয়ের শার্ট ছেলের শরীরে ঢুকে না, কারণ ছেলেদের এই জায়গার চওড়াটা অনেক বেশি, মানে গলার পরের যে চওড়াটা, কিন্তু দেখে মনে হয় মেয়েদেরটা চওড়া বেশি, কারণ হচ্ছে গড়ন। কিন্তু কাহিনীটা হচ্ছে আপনার কোথায়, অরিজিনালি রিয়েলিটি, তো রিয়েলিটি হচ্ছে আপনার এটা এই পর্যন্তই, কিন্তু এই যে ঢুকে যাওয়ার কারণে এটা একরকম মনে হচ্ছে, আর আমি যদি দাগটা এদিকে মিলাই দিতে, আমি বারবার বোঝাচ্ছি দাগ আরেক রকম হয়ে যাবে। তাহলে দেখেন আমার মেন সাবজেক্ট দুইটা পারফেক্টলি মাপ মুপ অনুযায়ী আমার কিন্তু আঁকা কমপ্লিট। এখন আমার আছে এখানে একটা টমেটো, টমেটোটা হচ্ছে আমার এইটা থেকে একটু আগে, মানে এই জায়গাটায়, এবং এইটা বরাবরই বলতে পারেন, মানে এখানে শেষ হলেও সমস্যা নাই। এবং টমেটোটা কেমন আছে দেখেন, প্রথমে একটা সার্কেল, তারপরে এখানে আরেকটা সার্কেল, হ্যাঁ, টমেটোর গঠনটা এইভাবে দিয়েছে, এখানে আরেকটা সার্কেল, এই দুইটা সার্কেল দুই দিক দিয়ে গেছে, এবং এখান দিয়ে এই এরকম টমেটোটা আছে, এবং এখানে আমার আরো দুইটা পেঁয়াজ আছে, পেঁয়াজ, পেঁয়াজ দুইটা আমি দিয়ে রাখছি, পেঁয়াজ দুইটা ড্রয়িংটা কেমন দেখেন, এই গোল, এরপরে এখান দিয়ে উপরে উঠে গেলাম, যে এগুলো ড্রয়িং আপনাদের করতে একটু কঠিন হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু এগুলো আপনি একটা পর্যায়ে যখন করতে থাকবেন দেখবেন কি জিনিসটা অত কঠিন না, মানে একদম এই যে আমি যেমন আঁকতেছি
আপনাদেরটা ওরকমই, হ্যাঁ, কিন্তু ওই যে আমাদের একটু প্র্যাকটিসের একটু কম দেখে এখন আমাদের একটু কষ্ট হবে, কিন্তু ধীরে ধীরে দেখবেন জিনিসগুলো আমি যেমনি করে দেখাচ্ছি আপনি সরাসরি অমনে পারবেন। অমন কঠিন কিছু না। দেখেন এই পর্যন্ত আমি যত কিছু আঁকছি এই সব কিছুই মূলত হচ্ছে কি জানেন, মেজারমেন্ট অনুযায়ী আমি বসাইছি। এখনো কিন্তু আমি এখানে ডিটেলিং করিনি। ডিটেলিং কি? ডিটেলিং জিনিসটা কি? প্রথমে আমি মাপ দিয়ে যেটা যেরকম যেখানে আছে একদম পারফেক্টলি ড্রয়িং যেরকম যা যেরকম সব একদম পারফেক্ট করে ফেলা। এটা হচ্ছে ফার্স্ট কাজ। আচ্ছা, সেকেন্ড কাজ হচ্ছে এখন ডিটেলিং। ডিটেলিংটা কি? ডিটেলিংটা হচ্ছে যে একটা যখন ড্রয়িং করবেন, দেখেন আমরা তো শুধু ড্রয়িং করতেছি, কিন্তু ড্রয়িং এর মধ্যে একটা আলো ছায়ার ব্যাপার আছে। আলো ছায়াটা কি? এটা আপনারা স্কেচের সময় শিখবেন। আমি এখন একটু নর্মাল আলোচনা করি। যেমন দেখেন আমরা এই যে পেন্সিলটা রাখছি আপনাদের সামনে, পেন্সিলের উপরের পাশে আলো পড়তেছে দেখে উপরটা লাইট একটা লাইন গেছে, কিন্তু নিচের সাইডে আলোটা না পড়ার কারণে নিচের লাইনটা কিন্তু ডার্ক। একই কালার, পেন্সিলটা কি লাইট একটা ব্লু কালারের মধ্যে, তাই না? কিন্তু এই ব্লু কালারটার মধ্যে আপনি দেখেন উপরে একটা লাইট ব্লু কালার এবং নিচে একটা ডিপ ব্লু কালার। এটার কারণটা কি? আলো ছায়া। তো আমরা যখন কোনো সাবজেক্ট আঁকি ওই সাবজেক্টের ঠিক এই জিনিসটা লক্ষ্য করে যেই জায়গাগুলোয় ডিপ লাইন থাকে বা ডিপ কালার থাকে সেই জায়গাগুলোতে আমরা একটু এরকম ডিপ লাইন ব্যবহার করতে পারি। এতে করে ছবির মধ্যে একটা সৌন্দর্য আসে অন্যরকম, হ্যাঁ, অন্যরকম একটা সৌন্দর্য আপনার ক্রিয়েট হয়। ঠিক আছে? এই, হ্যাঁ, আচ্ছা এখন দেখেন এখানে যেটা করব আমরা, এখানে কিছু ড্রয়িং থাকতে পারে, কিছু আলো ছায়া পড়ার একটা বিষয় থাকতে পারে, বা ধরেন কিছু লেখা আছে থাকে না একটা জিনিসের মধ্যে। যেমন আপনার এই জিনিসটার সবচেয়ে নিচের অংশ আমাদের এই জায়গাটা, তাইলে এই জায়গাটায় কিন্তু একটা ডিপ লাইন অটোমেটিক পড়বে। এটা একটা আপনারা যে কোনো জিনিস এখন যেভাবে বললাম যদি দেখেন আপনারা দেখতে পারবেন। আবার ধরেন পেঁয়াজের পিছনে যে ড্রয়িংটা আমি করছি সামনে কিন্তু পেঁয়াজ আছে, তাহলে আপনি যারা চাইলে পেঁয়াজটাকে এরকম করে ডিপ করে দিবেন, মানে পিছনে ড্রয়িং থাকবে ওগুলা মুছার দরকার নাই। হ্যাঁ, যে আপনার ওটা মুছতে হবে, মুছে এই কাজটা করতে হবে এরকম কোনো কিছু না। পিছনেরটা থাকবে, আপনি সামনেরটা আবার পুনরায় এরকম কাজ করে ডিপ করবেন। আপনাদেরকে আমি যেই ইয়েগুলো করতে দিছি ওই যে কি বলে ওগুলাকে ড্রয়িং গুলো, হ্যাঁ, ড্রয়িং গুলো আপনারা কিন্তু প্রতিদিনের ক্লাসের কাজ প্রতিদিন করে করে আমাকে দিতে হবে, না হলে কিন্তু আপনাদের ভুলটা আমি আপনাদেরকে ধরিয়ে দিতে পারবো না। যেমন এটা সামনে এটা পিছনে, তো আমি কি করলাম ওই অনুযায়ী কিন্তু ছবিটা আঁকলাম। ঠিক আছে? মানে যেভাবে যেভাবে ছিল। আচ্ছা, এরপরে দেখেন এখানে কিছু লাইন আছে, যেমন এখানে দেখেন আমাদের এই জিনিসটার এদিকে হচ্ছে একটা হচ্ছে সার্কেল, হ্যাঁ, এদিকে এদিকে একটা সার্কেল। ঠিক আছে? তো এই সার্কেল গুলোকে আমার এভাবে করে ডিপ আছে, তো আমি ডিপ লাইন গুলো ক্রিয়েট করতেছি। এখানে একটা ডিপ লাইন আছে, এখানে বোতলের এই যে এই জিনিসটার এখানে একটা ডিপ লাইন আছে, হ্যাঁ, তারপরে এদিক দিয়ে একটা ডিপ লাইন আমি দেখতে পাচ্ছি। এই ডিপ লাইন গুলো আমি ধীরে ধীরে এখানে দিব। আর ওই পাশে আমি আর দিব না, কেন? কারণ কি? কারণ ওখানে আমার টমেটোটা আছে, বাট লাইন থাকবে, লাইন গায়েব হয়ে যাবে না। আমরা এতদিন ড্রয়িং করছি কিরকম দেখেন, সামনের এটা আঁকছি, পিছনে ওসব লাইন টাইন দেই না আমরা, তারপর ডাইরেক্ট এটাকে এখানে এভাবে বসাই দিতে চাইছি। হ্যাঁ, কিন্তু এখন আমরা শিখতে পাচ্ছি কি যে না, আমাদের পুরো কমপ্লিট যেটা যেভাবে আছে পিছনেও যেটা আছে সেটাকেও আমাদের কিন্তু এভাবে ড্রয়িংটা করে নিতে হবে। হ্যাঁ, নাইলে কিন্তু জিনিসটা আপনার রিয়েল, মানে আপনার আপনি আপনি দেখবেন আঁকবেন ঠিকই, বাট আপনারটা ওই পারফেক্টলি হবে না, বাঁকাতারা হয়ে যাচ্ছে। এই, এখানে কিছু আলো আছে, আলো ছায়াগুলো আঁকলাম। হ্যাঁ, তারপরে টমেটোটা দিয়ে টমেটোটার এদিক দিয়ে ধরেন ড্রয়িং আছে। এই এই হুম, এই এই হচ্ছে আমাদের কমপ্লিট একটা ড্রয়িং।
এখন দেখেন এই ড্রয়িং করতে গেলে কিন্তু আপনার মনে হবে কি অনেক সহজ, একটা বোতল বাটি কি বার, কিন্তু আঁকতে গেলে যখন আমরা লাইন ওভাল সার্কেল দিব দেখবেন যে হচ্ছে না, বাঁকা তাড়া হয়ে যাচ্ছে, অনেক কিছু হচ্ছে। হ্যাঁ, এবং অনেক লাইন আপনারা দিতে গিয়ে ভুলে যান। হ্যাঁ, যেমন এই যে মাপগুলোই আপনারা দেন না, আমি একদম শেষ ফাইনাল পরীক্ষা পর্যন্ত দেখি যে মাপ নাই ছবির মধ্যে কোনো, আন্দাজে আঁকছে। তো এতে করে হয় কি পারফেক্টলি জায়গা কোথায় কোনটা কিন্তু বসে না, এলোমেলোই হয়ে যায়। হ্যাঁ, কেন লাইনটা দেয় না কেন? কারণ সে হরিজেন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন, সার্কেল, ওভাল কোনো প্র্যাকটিস করে নাই, তার জন্য সে লাইন দেয় না। তারপরে সে কি হয়, সে কোথায় ওভাল আছে, কোথায় সার্কেল আছে, কি আছে না আছে এগুলা বুঝতে পারে না। কেন? কারণ সে তো এটা প্র্যাকটিস করে নাই। আপনি যখন এটা অনেকদিন ধরে প্র্যাকটিস করবেন আপনি কিন্তু একটা জিনিস দেখেই বুঝে যাবেন যে এই জায়গায় একটা ওভাল আছে। যেমন এই ড্রয়িংটা দেখে এই ড্রয়িং এ আছে, আমরা তাই বুঝতেছি যে এখানে আছে, কিন্তু অনেক ড্রয়িং এ আপনারা পাবেন না, লাইন নাই, কিন্তু সেখানে লাইন আছে। কিভাবে লাইনটা আছে আর কিভাবে লাইনটা নাই ওটা বোঝার জন্য আপনাকে অবশ্যই এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, তখনই আপনি করতে পারবেন কি একটা কিছু কিছু যখন আঁকবেন আপনি ইজিলি ধরতে পারবেন। যেমন ধরেন আমার সামনে আমি কালকে পেন স্ক্রিনটা যে আপনাদের উদাহরণ দিচ্ছিলাম আজকেও দিই, যেমন নিচের এই শেপটা দেখেন, নিচের এখানে কিন্তু একটা লাইন দেখা যাচ্ছে, কিন্তু এইখানে কিন্তু একটা ওভাল আছে। হ্যাঁ, ওভালটা আছে, এই যে দেখেন ওভাল, এই যে দেখেন ওভালের শেপ, এই ওভালের শেপটা থেকে একে আপনাকে লাইনটা বের করতে হবে, তখনই আপনি পারফেক্টলি লাইনটা বের করতে পারবেন। আপনি যদি ওভালটা না দিয়ে এখানে লাইন দেখে সরাসরি লাইনে এঁকে ফেলেন আপনি কিন্তু লাইনটা অ্যাকচুয়ালি কিরকম আছে বের করতে পারবেন না, আলটিমেটলি আপনি এই পেন স্ট্যান্ডটা মিলাইতে পারবেন না। আমরা অনেক ড্রয়িং করি দেখবেন ড্রয়িং মিলে না, হয় না, যেরকম আছে ওরকম হয় না। এই যে হয় না, মিলে না, এটা কিন্তু আমরা বুঝতে পারি না যে কেন হচ্ছে না, কিন্তু হচ্ছে না এই জিনিসগুলোর কারণে, কারণ এগুলো আমরা ধরতেই পারি না যে ছবির কোথায় আছে। যেমন মাঝখানে এই লাইনটা, এই লাইনটা কি কোথাও আছে? বাস্তবে কি এই লাইনের কোনো অস্তিত্ব আছে? নাই। আমি যে এখানে এরকম করে লাইনটা মিলাইছি, এই লাইনটা কি আছে? এই লাইনটা তো বাস্তবে নাই। তখন আমরা করি কি, যখন দেখি আমরা এইটা আঁকার পরে আমরা ডাইরেক্ট এইটা আঁকতে চলে যাই, এতে করে এখানে দুইটা ভুল হয়। একটা হচ্ছে এই লাইনটা তো আমাদের ভুল হয়েই যায়। এই যে শেপটা দেখেন, এখন শেপটা আঁকতে গিয়ে আমার কিন্তু সুবিধা হয়েছে, কারণ দুই পাশে দুইটা লাইন আছে, একটা দেখবেন একটু বেশি ঢুকে গেছে, একটা একটু কম ঢুকছে। হ্যাঁ, মানে দুইটা দুই রকম ডিজাইন হয়ে যাচ্ছে। কেন? কারণ এখানে এই লাইনটা নাই। হ্যাঁ, তো আমাদের আজকের মেন কাজ থাকবে, আমি বেশি কিছু দিব না, আমি এই ছবিটা দিব এবং আপনাদের মাত্র ক্লাস করছেন যতজন সবার কাজ পাঠাইতে হবে। কাজ কিন্তু আমাকে সবাই পাঠাচ্ছেন না। হ্যাঁ, তো এই সবাই যে পাঠাচ্ছেন না এইটা কিন্তু ঠিক না। হ্যাঁ, যারাই পাঠাচ্ছেন না তারাই পরবর্তীতে আর আসতে পারবেন না। তো আপনাদের সবার অবশ্যই প্রতিদিনের ক্লাসের কাজ প্রতিদিন করতে হবে। হরিজেন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন, সার্কেল, ওভাল প্র্যাকটিস করবেন, ওটা আর পাঠানোর দরকার নেই, ওটা আপনার নিজস্ব কাজ। কারণ আপনি যখন এটা আঁকবেন আপনি বুঝে যাবেন যে আপনি কোথায় দুর্বল আছেন, আপনি আঁকতে পারতেছেন না, তার মানে এগুলো হয়নি। আপনি ওগুলো প্র্যাকটিস করবেন পার্সোনাল, কিন্তু আপনি আমাকে এই ড্রয়িংটা এঁকে পাঠাইতে হবে, আপনার বাঁকা হোক, তেড়া হোক, যেমনই হোক। হ্যাঁ, আমি গ্রুপে এইটা ছবি তুলে দিয়ে দিব, আপনারা এই ছবিটা দেখে দেখে সুন্দর করে আঁকবেন। আর এর থেকেও ভালো হয় যদি আপনাদের বাসার বিভিন্ন বই থেকে আপনারা এই জিনিসগুলো আঁকেন, কারণ সেখানে কিন্তু আপনি এভাবে করে মাপ নিতে পারবেন। হ্যাঁ, মাপ বলতে কি, যেমন এটা এখানে আমি ধরলাম, পেন্সিলটা দিয়ে এভাবে ধরলাম, এটা কিন্তু মোবাইলে থাকলে আমার ধরা সম্ভব ছিল না, তাই না? এইভাবে তো মোবাইলে এইভাবে মাপ নেওয়া কিন্তু যায় না স্ক্রিনের মধ্যে। তো এই জন্য বলছি যে সামনে কোনো কিছু থাকলে এটা তো প্র্যাকটিস করবেন, এর পাশাপাশি ওগুলো প্র্যাকটিস করবেন, ওগুলো আপনারা সবাই নিজেরা খুঁজে খুঁজে বের করবেন যে কোথায় আছে। হ্যাঁ, একটা সামনে একটা বাটি নিয়ে আঁকেন, একটা মগ নিয়ে আঁকেন, অনেক কিছু আঁকতে হবে। আপনি ওই একটা ড্রয়িং কোনো রকম করলেন এরকম না, মিনিমাম ডেলি 2-3 ঘন্টা ড্রয়িং করতে হবে, তখন আপনার হাতটা খুলবে, আপনি ড্রয়িং গুলো করতে পারবেন। এটা কখনো রাতারাতি হবে না। অনেক সময় অনেকে বসে থাকে যে এনটিআরসি পরীক্ষার আগে আমি 2-3 মাসে শিখে যাব, কিন্তু ড্রয়িং যে জিনিসটা এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, এটা কখনোই রাতারাতি শেখা যায় না। পড়া রাতারাতি মুখস্থ করে পরীক্ষা দিয়ে পাস করা যায়, ভালো রেজাল্টও করা যায়, কিন্তু ছবি আঁকা কখনো রাতারাতি আপনি শিখতে পারবেন না। হ্যাঁ, হয়তোবা আপনি 3 ঘন্টা প্র্যাকটিস করতেছেন, কেউ 1 ঘন্টা বা 2 ঘন্টায় ওইটা অ্যাচিভ করতেছে যেটা আপনি 3 ঘন্টায় করতেছেন, কিন্তু ওই 2-1 ঘন্টায় সেই অ্যাচিভ করতে পারবে যে কিনা আপনার আগে 6 ঘন্টা করে এঁকে আসছে। সেও কখনোই ওই ডাইরেক্ট পারবে এটা না। যেমন পড়ার ক্ষেত্রে কিন্তু আমরা এই উদাহরণগুলো দিই যে পড়া উনি একজন পড়া 1 ঘন্টায় মুখস্থ করলে আরেকজনের হয়তো বা 10 মিনিট 20 মিনিট লাগতেছে, কারণ ওর ব্রেন ভালো, এই ধরনের কথা আমরা পড়ার ক্ষেত্রে বলি, কিন্তু ছবি আঁকার ক্ষেত্রে এগুলো প্রযোজ্য না।
ঠিক আছে, ছবি আঁকাটা একদম সময় যে আগে পারবে তার মানে সে আগে কিছু একটা করছে তাই সে আগে পারতেছে, আর যে পরে পারতেছে সে হয়তো বা নতুন, বাট সময় সবাই দিতে দিতে হবে একদম অ্যাকুরেটলি। হ্যাঁ, তখনই এটা একমাত্র অ্যাচিভ করা সম্ভব। ঠিক আছে, আমি ছবিটা গ্রুপে দিয়ে দিচ্ছি, ওটা দেখে প্র্যাকটিস করে আমাকে কালকে ক্লাসের আগে পাঠাবেন। যারা যারা ক্লাসে থাকবেন আমি জিজ্ঞাসা করবো কে কে কাজ করছেন, কার কার কি ভুল আমি ক্লাসে ধরিয়ে দিব কালকে। ঠিক আছে, আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কোনো বিষয়ে? আমি এটা একটু গ্রুপে দিয়ে দিই। কারো কোনো কোশ্চেন আছে কোনো বিষয়ে, কিছু জানার আছে? নো ম্যাম, কোশ্চেন নেই। আচ্ছা, তাহলে আমাদের ক্লাস এখানেই শেষ। সবাই ক্লাস থেকে লিভ নিয়ে নেন, আমিও লিভ নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।